আমরা এখন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেটার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। যেটা কিন্তু নিটে খুবই আসে, যেখান থেকে কমসে কম 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই আসবে, এবং আমি শর্ট টেকনিকের মাধ্যমে জাস্ট পুরো চ্যাপ্টারটাকে কভার করে দেবো। প্রত্যেকে তোমরা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এখান থেকে আসবেই আমি যেটা করাবো এই শর্ট টেকনিকের মধ্যে কিন্তু এখান থেকে পাবে 100%। তো লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ছোট হবে, ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো কেমিক্যাল বন্ডিংটাকে পুরো রিভাইজ হয়ে যাবে। তো প্রত্যেকে দেখো এবং সাবস্ক্রাইব করবে প্রত্যেকে। তো শুরু করছি প্রথমে বন্ড লেন্থ। ফার্স্ট টপিকের নাম বন্ড লেন্থ। এটা হচ্ছে রিভিশন ক্লাস। তো বন্ড লেন্থের মধ্যে আমরা কি কি পড়বো? ফার্স্ট পয়েন্ট যেটা পড়বো, বন্ড লেন্থের অর্ডার। বন্ড লেন্থ এরকম কিন্তু কোথাও পাবে না, পুরো অন্য জায়গা থেকে সেপারেট আলাদা। তাহলে বন্ড লেন্থ আমাদের বন্ড, সিঙ্গেল বন্ড, গ্রেটার দেন ডাবল বন্ড, গ্রেটার দেন ট্রিপল বন্ড। সেকেন্ডলি যেটা পড়বো, আর কি দিয়ে আমরা বন্ড লেন্থ বিচার করব? বন্ড লেন্থ অর্ডার। হাইব্রিডাইজেশন দিয়ে আমরা বন্ড লেন্থ বার করব। sp3 গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp। যদি আমরা বন্ড লেন্থ আরেকটা অর্ডার বার করতে পারি, বন্ড লেন্থ অর্ডার অর বন্ড লেন্থ এটা আমরা লিখতে পারি 3 নম্বর পয়েন্ট, বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/π ইলেকট্রন। অন্য কোথাও পাবেন এটা, গ্যারান্টি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব সেটা কি, আমরা পিরিয়ডিক টেবিল বরাবর কি জানি, উপর থেকে নিচে নামলে কি হয়, বন্ড আমাদের লেন্থটা কি হয়, বাড়ে। বন্ড লেন্থ ইনক্রিজ করবে। অ্যারোটা উপরের দিকে দেওয়া মানে কি, বন্ড লেন্থটা বাড়বে। উপর থেকে নিচে নামলে গ্রুপ, যেটাকে আমরা বলি গ্রুপ বরাবর বাড়বে। আর পিরিয়ড বরাবর মানে লেফট টু রাইটে যাবে, তখন কিন্তু বন্ড লেন্থ কি হবে, ডিক্রিজ করবে। ডিএসি আর ইএসি, জাস্ট এই কটা পয়েন্ট জানলে আমাদের কিন্তু 100%। আর একটা জিনিস লিখতে পারি যে 5 নম্বরে, যে বন্ড লেন্থ inversely proportional to 1/number of bond এগুলো সব শর্ট টেকনিকের মধ্যে নিতে করে আসতে পারবে, এর মধ্যে কমন পাবে। তাহলে বন্ড লেন্থ কি করলাম, বন্ড লেন্থ অর্ডার ইকুয়াল টু সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। তারপরে কি, বন্ড লেন্থের অর্ডার sp3 গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp। তারপরে বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল 1/π ইলেকট্রন। তারপরে কি, পিরিয়ডিক টেবিল বরাবর লেফট টু রাইটে যাবে, যেটাকে পিরিয়ড বলে। তাহলে পিরিয়ড পিরিয়ড বরাবর কি হবে, বন্ড লেন্থ ডিক্রিজ করবে। আর এটাকে কি বলে, গ্রুপ বরাবর আমাদের কি হয়, উপর থেকে নিচে নামাকে গ্রুপ বলে, বন্ড লেন্থ বাড়বে। এই যে অ্যারোটা উপর দিকে দেওয়া মানে ইনক্রিজ করে, বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল নাম্বার অফ বন্ড। কমপ্লিট। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে কি, বন্ড অ্যাঙ্গেল। ক্লিয়ার? এইবার আমরা পড়বো বন্ড অ্যাঙ্গেল। এবার আমরা পড়বো কি, বন্ড অ্যাঙ্গেল। এবার আমরা পড়বো বন্ড অ্যাঙ্গেল। এবার যেটা পড়বো সেটি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। তো বন্ড অ্যাঙ্গেল, নেক্সট টপিক বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল, তো বন্ড অ্যাঙ্গেল আমরা কি কি পড়বো, কিছু জিনিস আছে যেগুলো খুব মনে রাখতে হবে। ফার্স্ট, বন্ড অ্যাঙ্গেল সংক্ষেপে লিখলাম, বন্ড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু, হাইব্রিডাইজেশন কি করব, sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3। এটা আমাদের বন্ড অ্যাঙ্গেলের অর্ডার। সেকেন্ডলি যেটা পড়বো, বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/লোন পেয়ার। লোন পেয়ার কোথাও পাবেন, অন্য জায়গাতে সেপারেটলি আলাদা। 3 নম্বর পয়েন্ট কি লিখবো, বন্ড অ্যাঙ্গেল পিরিয়ডিক টেবিল বরাবর যদি আসি, তাহলে উপর থেকে নিচে নামলে দিস ইজ গ্রুপ, এটা কি করবে, ডিক্রিজ করবে বন্ড লেন্থ, ডিসিআরই ডিক্রিজ করবে। আর লেফট টু রাইটে পিরিয়ড বরাবর কি হবে, ইনক্রিজ করবে। ক্লিয়ার? আর কি পাই, বন্ড অ্যাঙ্গেল 4, বন্ড অ্যাঙ্গেল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/সাইজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বৃদ্ধি পাবে আমাদের কি হবে, বন্ড সাইড অর্থাৎ কি হবে, বন্ড অ্যাঙ্গেলটাও কিন্তু ডিক্রিজ করবে। তাহলে
5 EN মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ সাইড অ্যাটম, অফ সাইড অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি অফ সাইড অ্যাটম যত বাড়বে তত কি হবে, বন্ড অ্যাঙ্গেল তত ডিক্রিজ করবে, বন্ড অ্যাঙ্গেলটা তত কমে যাবে, সাইজ অফ সাইজ অফ সাইড অ্যাটম যত বাড়বে তত বন্ড অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট কি পড়বো, সাইজ অফ সাইজ অফ সাইড অ্যাটম, সাইড অ্যাটম, সাইজ অফ সাইড অ্যাটম যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত বাড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে বন্ড অ্যাঙ্গেলে হাইব্রিডাইজেশন অর্ডার sp > sp3। এইবার আমাদের যেটা একটু জানতে হবে যে বন্ড অ্যাঙ্গেল গুলোর অর্ডার, বন্ড অ্যাঙ্গেল লোন পেয়ার লিখেছি 1/লোন পেয়ার, তাহলে আমাদের sp যদি হাইব্রিডাইজেশন হয় সেক্ষেত্রে আমরা কি কি পাই, তাহলে এখানে একটু লিখবো sp। নেক্সট sp হাইব্রিডাইজেশন হলে তার বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু কত দাঁড়ায়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপরে কি sp2 হলে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু, আর এসপি হলে 109 ডিগ্রি। এটা আমরা জানি। কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু লিখে রাখতে হবে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন SO2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 119 ডিগ্রি আর 119 ডিগ্রি 5, ক্লিয়ার। আর যেটা জানতে হবে CH4 এর ক্ষেত্রে আমরা Cl2 এর ক্ষেত্রে দুরকম, Cl2O এটার ক্ষেত্রে দুরকম বন্ড অ্যাঙ্গেল শো করে, 111 ডিগ্রি, 105। এগুলো কিন্তু নিচে ডাইরেক্ট আসবে Cl2O। CH4 এর ক্ষেত্রে 109, CH4 এর ক্ষেত্রে 109 ডিগ্রি, এবং পুরো এনসিইআরটির জিনিস। এই NH3 এর ক্ষেত্রে 107, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NH3 এর ক্ষেত্রে 107। এগুলো সব বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু। আর কি জলের ক্ষেত্রে কত পাবো, জলের ক্ষেত্রে আমরা পাবো বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা পুরো 104, এটা জলের ক্ষেত্রে। আর F2O এবং NF3, F2O, NF3 এটার ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 102 ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা যেটা পাবো PF3 98 ডিগ্রি, PF3 ক্ষেত্রে আমরা পাবো 98 ডিগ্রি, এবং ফসফিন PH3 এর ক্ষেত্রে আমরা পাবো 94 ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। H2S এর ক্ষেত্রে কত পাবো, 92 ডিগ্রি, ডাইরেক্ট আসবে 92 ডিগ্রি, 92 ডিগ্রি। এবং আমরা NO2 132 ডিগ্রি, NO2 এর ক্ষেত্রে পাবো 132 ডিগ্রি, এবং NO2 প্লাস 130, NO2 প্লাস 130 ডিগ্রি। আর যেটা পাবো NO2 মাইনাস, NO2 মাইনাস 115 ডিগ্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব বন্ড অ্যাঙ্গেল BA ভ্যালু, বন্ড অ্যাঙ্গেল ভ্যালু, ক্লিয়ার। তো এর মধ্যে এটা পড়লে এনাফ, আর লাগবে না, এটুকুই এনাফ বন্ড অ্যাঙ্গেল। নেক্সট আমরা পড়বো যেটা ডাইপোল মোমেন্ট কনসেপ্ট, ডাইপোল মোমেন্ট কনসেপ্ট। এরপরে যে টপিকটা পড়বো প্রতিটা টপিক থেকে কোশ্চেন আসে নিচে, তো সংক্ষেপে শর্ট রিভিশন অন শর্ট। ডাইপোল মোমেন্ট কনসেপ্ট আমরা পড়বো। এরপরে যেটা পড়বো সেটি হচ্ছে ডাইপোল মোমেন্ট কনসেপ্ট, ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট যেটাকে আমরা বলি পোলারিটি অফ বন্ড, পোলারিটি অফ বন্ড, জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে এটাকে ডাইপোল মোমেন্ট বলে। তো পোলারিটি অফ বন্ড, তাহলে আমরা জানি দু প্রকার, একটা হচ্ছে পোলার, পোলার মলিকিউল, মলিকিউল পরীক্ষায় দেবে কারা পোলার কারা নন পোলার, আর একটা কি নন পোলার মলিকিউল, নন পোলার মলিকিউল, মলিকিউল। তাহলে পোলার মলিকিউল কাকে বলবো, নন পোলার, যাদের মিউ থাকবে, এই যে থাকবে মিউ এর ভ্যালুটা কিন্তু থাকবে, আর যাদের মিউ থাকবে না, থাকবে না মানে মিউ ইজ ইকুয়াল টু 0, এখানে মিউ ইজ ইকুয়াল টু কত হয় 0, এই মিউটাকে বলে ডাইপোল মোমেন্ট। তাহলে অথবা মিউ ইজ ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট, তাহলে এখানে মিউ কিন্তু থাকবে, সেটাকে বলবো পোলার মলিকিউল, আর যাদের মিউ থাকবে না তারা নন পোলার মলিকিউল। এখানে এক্সাম্পল গুলো আমাদের বেশি দেয়। তাহলে আমরা জানি HF একটা পোলার মলিকিউল, যার পোলারিটির ভ্যালুটা কিন্তু জানতে হবে 1.78, 1.78। এর শেপটাও জানতে হবে, কি শেপ, LINEAR, লিনিয়ার শেপ। তারপর আমাদের কি আছে HCl, সব কিন্তু পোলার মলিকিউল 1.0
7, যেটাও কিন্তু লিনিয়ার মলিকিউল। তারপরে এইচ বিআর, এর ভ্যালু কত? 0.79, দিস ইজ লিনিয়ার ভ্যালু। এবং এইচআই, তাহলে উপর থেকে নিচে নামলে গ্রুপ বরাবর আমাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু কমছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে যত নিচে নামবো, তাহলে স্টেটমেন্ট বেস কোশ্চেন হতে পারে যে উপর থেকে নিচে নামলে, মানে যেটাকে আমরা বলি ডাউন দ্য গ্রুপ, মানে যেটাকে বলি গ্রুপ বরাবর ডাইপোল মোমেন্টের ভ্যালু কিন্তু কমতে থাকে, কমছে, তো এটাও লিনিয়ার শেপ হয়। তারপরে আমরা কি পড়বো? H2O, H2O পোলার মলিকিউল, তাহলে H2O এর ভ্যালু কত? এটা মিউ ভ্যালু, এখানে লিখতে পারি মিউ ভ্যালু, এটা শেপ, তাহলে এখানে 1.85, দিস ইজ বেন্ড শেপ, পরীক্ষায় আসবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আগের বার এসছে। H2S 0.95, যেটা কিনা কি শেপ? এটা হচ্ছে বেন্ড শেপ, এটাও বেন্ড শেপ। আর কি পড়বো আমরা? NH3 অ্যামোনিয়া, দিস ইজ 1.47, আগের বার এসেছিল NH3 আর NF3, নিটে এসেছিল আগের বার। এটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল, PIRA, ট্রাইগোনাল পিরামিডাল, ক্লিয়ার। তারপর হচ্ছে NF3, মানে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে যত ডিফারেন্স বেশি হবে সেটা হচ্ছে, তাকে বলে ডাইপোল মোমেন্ট। এটা হচ্ছে 1. NF3 এর মধ্যে কত? 0.23। তো ভ্যালু গুলো জানলে কিন্তু প্রতিটা কোশ্চেন ট্রাইগোনাল পিরামিডাল এটাও। তাহলে এইগুলো আমরা কি পড়লাম? এইগুলো আমরা পড়লাম পোলার মলিকিউল, দিস ইজ পোলার মলিকিউল, সব কিন্তু পোলার মলিকিউল। এই যে পোলার, এই সেল পোলার, এই বিআর পোলার, এই যে পোলার, H2 পোলার, H2S পোলার, NH3 পোলার, NF3 পোলার। এইবার আমরা পড়বো কি? নন পোলার মলিকিউল, যাদের মিউ থাকবে মিউ ইকুয়াল টু 0, এদের মিউ নট ইকুয়াল টু 0, মানে মিউ এর ভ্যালু যে আছে মিউ, তো এই যে মিউ এর ভ্যালু আছে প্রতিটা দেখালাম, এই শেপ এটা। তো এবার কারা নন পোলার মলিকিউল? তো আমরা পড়বো হাইড্রোজেন, 1 নম্বর H2, এই যে মিউ ইজ ইকুয়াল টু 0, মিউ ভ্যালু, তো এটার মিউ ভ্যালু কত? হাইড্রোজেন, এটার মিউ ভ্যালু 0, তো মিউ ভ্যালু 0 হলো, দিস ইজ লিনিয়ার শেপ, LINER, লিনিয়ার শেপ। তারপর কার্বন ডাইঅক্সাইড, এটা একটা নন পোলার মলিকিউল, BF3, কার্বন ডাইঅক্সাইড 0, এটাও লিনিয়ার। BF3, এটাও 0, CH4, BF3 0, CH4 নন পোলার 0, এবং CCl4 0, আর কি SbCl5, ভেরি ইম্পর্টেন্ট, 0, সব নন পোলার মলিকিউল। এবং এখানে লিনিয়ার ট্রাইগোনাল প্লানার, এটা হচ্ছে তোমার BF3 ট্রাইগোনাল, শেপটা কি শেপ? ট্রাইগোনাল প্লানার, এটাও ট্রাইগোনাল প্লানার। শুধুমাত্র CCl4, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, TETRAHEDRAL, টেট্রাহেড্রাল। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পোলার নন পোলার দুটোই একসঙ্গে দেখাবে, সেটা কি? পোলার প্লাস, তাহলে এগুলো নন পোলার হলো সব, তাহলে পোলার প্লাস নন পোলার দুটোই দেখাবে কারা? এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, পরীক্ষা আসে, ভেরি ইম্পর্টেন্ট। পোলার এবং নন পোলার মলিকিউল দুটোই দেখায়, হাইড্রোজেন পারঅক্সাইড, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পোলার এবং এর মধ্যে। এইবার আমরা একটা জিনিস জানবো, যাদের তোমার নন পোলার আমরা কি করে বিচার করব? যারা নন পোলার মলিকিউল হয়, তাহলে নন পোলারের ক্ষেত্রে কি হয়? লোন পেয়ার ভ্যালুটা 0 হয়, লোন পেয়ার ইকুয়াল টু 0 হলে তাকে নন পোলার মলিকিউল বলা হয়, নন পোলার মলিকিউলও বলা হয়, ক্লিয়ার। তাহলে যারা তোমার নন পোলার মলিকিউল হবে, তাদের লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট টপিকটা, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে লোন পেয়ার ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে যারা নন পোলার মলিকিউল হবে। তো ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমি এই পর্যন্ত বললাম, এর পরের ভিডিওতে পরেরটা বলবো, পুরো ডাইরেক্ট আসবে অন্য জায়গা থেকে, সম্পূর্ণ আলাদা, জাস্ট একবার দেখো, পুরো রিভাইজ হয়ে যাবে। এর মধ্যে পরীক্ষা আগেবার কোশ্চেন দিয়েছিল এখান থেকে NF3 NH3, এর মধ্যে কার ডাইপোল মোমেন্ট কম বেশি, তো বোঝাই যাচ্ছে, ক্লিয়ার। ভ্যালুগুলো উল্লেখ করে দিয়েছি, তো এটাই দেখো 100% কমন আসবে। এবং সেকেন্ড পার্টটার মধ্যে বন্ড অর্ডার, হাইব্রিডাইজেশন, ভেসপার থিওরি,
বাদ বাকি যেটা আছে পুরো ক্লিয়ার করে দেবো দুটো লেকচারের মাধ্যমে। তাহলে ছোট করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে, সেই জন্য এইভাবে দিলাম।